আইয়ে সংসারের খোঁজ খবর নিত। কই তোমরা তো ঘরে এলে দাদা নানা রুলস ফলো করো না, ঘরের মধ্যে আইয়ে তো হইতে পড়ে এরপর মোবাইলের ইচ্ছা মতো স্থাপন শুরু করো, তারপর কেটা আছে দুনিয়া না আছে কোনো খোঁজ খবরই নেই। না না না, ওইগুলো কোনো সমস্যা নাই। সমস্যা হয়েছে বউ অনলাগবো, নানি দাদিগো মতো কোনো ইচ্ছা থাকবে না, স্বাদ থাকবে না, আল্লাহ থাকবে না, অবহেলা যা করবে করবে। কতবার কল দিতেছি ধরতেও আসে না। হ্যালো, কি কবা কও? সারাদিন কোনো খোঁজ খবর নাই। আমি ফোন দিলাম আমার কইতাছো কি কবা কও? এই যে বইয়ে থাকি না, এই যে কাম করতে হয়। আর মানুষেরা তো আর কাম করে না, তুমি আল্লাহ করো যে একটাবার ফোন দিয়ে কেমন আছে কি করি কি করছি না করছি জিজ্ঞানোর প্রয়োজনই মনে করো না। কোনো পেঁয়াজ নাই আলু নাই এগুলো আনন্দ লাগবো। এই দিন নাই না দিলাম, এখন শেষ হয়ে গেছে। হ্যাঁ সব তো আমি আল্লাহ খাইছি। হিসাব না করলে তো 2 দিনই চলে যাইব। হ্যাঁ যত দোষ সব ঘরের বউয়ের দোষ। পেঁয়াজ আলু শেষ হয়ে গেলে ওইটাও বউয়ের দোষ। আচ্ছা রাহো তাই। কেমন একটা সংসার করতেছি যে জায়গায় আমার কোনো গুরুত্বই নেই, আমার কোনো অধিকারই নাই। যেটা শেষ হয়ে যাবো সেই দোষ আমার। কোনো কিছু করতে গেলে যদি এদিক ওদিক হয় সেইটাও সম্পূর্ণ দোষ আমার। নিজের ইচ্ছার কথা তো ভাতই দিলাম। আচ্ছা এইটারে কি সংসার করে? এর থেকে তো আমি বাপের বাড়িতেই ভালো ছিলাম। শুধুমাত্র বিয়ে করতে বইয়ের জন্য কি বিয়ে করছি? এই সংসারে কোনো ভালোবাসা নাই, কেয়ার নাই, গুরুত্ব নাই। এটা কোনো সংসার হইলো? আচ্ছা বউ মানে কি খালি ঘরের কাজকর্ম করে দিবার কথা মতো উঠবে বসবে এইটাই? আর কথা মতো উঠলে না বসলে তাহলে বউ ভালো না? অপমান আর অবহেলা সহ্য করতে না পেরে যখন 2 সাইডে কথা কই তখন হয় বউয়ের মুখ ভালো না, বউয়ের আচরণ ভালো না, বউয়ের স্বভাব ভালো না। আচ্ছা হাজবেন্ড যদি তার বউয়ের সময়ই না দেয়, তার গুরুত্বই না দেয়, তাহলে সেটা কেমন বউ হইলো? কিছু কিছু মানুষ তো কই অল্পতেই খুশি থাকতে হয়, তাহলে সংসার সুখে হয়। যে স্বাদ আলাদা সবকিছু তো ত্যাগ করে দিছি, কখনো তো কিছু বলি নাই সব নিয়ে। কোনো তো বলি নাই এইটা কিনছে ওইটা কিনা দিছে আমারে দাও না কেন। তেমন কোনো চাওয়া পাওয়া তো নাই, তারপরেও কেন আমার সংসারটা এরকমের? আসলে অল্পতে খুশি থাকা মানুষের মনে সেই অল্পটুকু হইছে ওঠে না। যেই সব মেয়েদের দেখছি অনেক ইচ্ছা, অনেক লোভ, অনেক লালসা, তারাই দেখছি জীবনে সবকিছুই পায়। জীবনটা মনে হয় এই যে আদায় করে নিতে জানে সে মনে হয় সবই পায়, আর যে শুধু ভালোবাসা চায় সে মনে হয় শুধু অবহেলাই পাইয়া যায়। এই কষ্টগুলো এমন কাউরে বলানো যায় না, নিজে সহ্য করাও যায় না। এর থেকে 3 বেলা বউ পিটানো ভালো। পিটাইলে তো মানুষ দেখে এই মেয়েটা অত্যাচারে আছে। আর যারা ভালোবাসাহীনতায় ভোগে, অবহেলায় ভোগে, তারা তো কিছু কইতেও পারে না, সহ্য করতে পারে না। আবার কেউ দেহেও না, দেখাইতেও পারে না। সবাই মনে করে কত ভালো আছে মাইয়াটা, কিন্তু আসলে কি ভালোবাসাহীন কোনো সংসার করুন যায়? এগুলোর পরেও কিছু মানুষ কই আগের যুগে নানি দাদিরা কি সুন্দর সংসার করছে, 2টা বউ ছিল তাগো, 4টা বউ ছিল তাগো। কিন্তু এইটা কয় না নানি দাদিগো আমলে কোনো জিনিস নিত না শ্বশুর বাড়ি দিয়া। আর এমন যুগের মাইয়া গোছে তোমার বাপের বাড়ি দিয়ে কি দিছে? কোনো কিছুর অভাব হইলে তোমার বাপে তো এটা দেয় নাই, ওইটা দেয় নাই, এই ফার্নিচার দেয় নাই, সেই ফার্নিচার দেয় নাই। বউ যদি কোনো ক্ষেতের মতো আচরণ করে তখন জামাইরা কইবে এইসব সিদা বোকা, এগুলো এলে সংসার করন যায় না, এইসব নিয়ে সমাজে চলন যায় না। আগের যুগে নানি দাদিরা যে এই আনস্মার্ট ভাবে চলাফেরা করছে এটা তো তোমাকে সহে বাদে না। তোমরা এখন সবাই স্মার্ট, এইসব গুলার লাগে স্মার্ট দাদি লাগবে। তত যাই কই পুরুষ মানুষ মানে বুড়িতেই আটকায়। কিছু হইলি বুড়ি দাদি নানি এইগুলারে তুলনা দিব। মাঝে মাঝে নানি দাদিকেও কিছু কথা হয় না, এত মেজাজটা গরম হয় আল্লাহ জানে। দাদা নানা